পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল যে মামলাটি সেটি সুপ্রিম কোর্টে এখন পেন্ডিং অবস্থায় রয়েছে। আপনারা জানেন যে একটা দিন কেবল হেয়ারিং হয়েছিল এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার, এবং সেখানে সেই হেয়ারিংয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু একটি স্টে চাওয়া হয়েছিল এই জাজমেন্টের ওপরে। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট থেকে ওবিসির বিভিন্ন ক্লাসকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল এই জাজমেন্টে, এবং সেই জাজমেন্টটা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ইভেনচুয়ালি সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করে। এছাড়াও আরও কিছু মামলা ফাইল হয় এই রিলেটেড পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্টের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। তো এই মামলাটি আগামী 9 সেপ্টেম্বর শুনানির জন্য লিস্টেড হয়েছে, সেটা আমরা আগেই জানিয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগামী 9 সেপ্টেম্বর কি এই মামলার কোনো হেয়ারিং হবে? এই বিষয়টা আমাদের সামনে প্রশ্ন চিহ্ন আকারে আসছে, তার কারণ যে কজ লিস্টটা 9 সেপ্টেম্বরে এসছে সেখানে একটা অভিনব ব্যাপার দেখা যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব, এবং আদৌ 9 সেপ্টেম্বর হেয়ারিং হবে কি হবে না সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে কনফার্ম করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, প্রথমেই আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে যে কেস স্ট্যাটাস রয়েছে ওবিসির মামলার, সেই কেস স্ট্যাটাসটা দেখার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখুন ওবিসি মামলার কেস স্ট্যাটাসটা বের করে ফেলেছি। এখানে দেখুন ডায়েরি নাম্বার 27287। এই মামলাটি ফাইল করা হয়েছিল 18/6/2024 সালে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই মামলাটি ফাইল করে ভার্সেস অমল চন্দ্র দাসের বিরুদ্ধে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের বিরুদ্ধে। তো প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড ছিল এই মামলাটি 27/8/2024 সালে, কিন্তু 27 তারিখে আপনারা জানেন যে মামলাটিকে অ্যাডজন করা হয়েছিল, এবং এই মামলার নেক্সট হিয়ারিং ডেট দেখুন দেখা যাচ্ছে এখানে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 9/9/2024। এটি কম্পিউটার জেনারেটেড ডেট। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দেখুন এখানে যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন এই জায়গাটায় একটা সিএল নাম্বার থাকে, অর্থাৎ মামলাটি কত নম্বরে রয়েছে সেইটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দেখুন এই যে জায়গাটা, এই অংশটাতে কিন্তু একটা সিএল নাম্বার থাকে, এখানে একটা সিএল নাম্বার এই অংশটা করে থাকে, কিন্তু এখানে নেই। তো এবার আমরা কজ লিস্টটা দেখার চেষ্টা করব যে কেন নেই সিএল নাম্বারটা, এবং আদৌ কি সেই 9/9/2024 তারিখে এই মামলার কোনো হিয়ারিং হবে কি হবে না। তার কারণ এই ওবিসি মামলার উপরে কিন্তু রোস্টার যে ভ্যাকান্সি, সেই রোস্টারে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। তার ফলে এই ওবিসি মামলার একটা ফয়সালা সুপ্রিম কোর্ট থেকে হওয়াটা খুব প্রয়োজন। একটা স্টে আসা অথবা এই মামলার একটা জাজমেন্ট আসা খুব প্রয়োজন। এই মামলাটা অতি গুরুত্বপূর্ণ আগামী দিন পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্টের জন্য। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখুন আমরা 9/9/2024 সালে যে ডেইলি কজ লিস্ট সেটিকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো টাইম 10:30টার সময় চিফ জাস্টিসের বেঞ্চে যে অনারেবল চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস জেবি পাদ্রিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের যে 3 জাজ বেঞ্চ, সেই বেঞ্চের এটি মিসলেনিয়াস হিয়ারিং। তো প্রথম ম্যাটারটি দেখুন, পশ্চিমবঙ্গের যে আরজি কর রয়েছে, সেই আরজি কর কাণ্ডের যে মেডিকেল কলেজের যে ম্যাটার সেটা গুরুত্বপূর্ণ, সেটি প্রথমেই লিস্টেড হয়েছে, এবং সেটি আগামী 9 সেপ্টেম্বর তার শুনানি হবে। তার সাথে একটি কানেক্টেড ম্যাটার রয়েছে, 2 নম্বরে অন্য ম্যাটার রয়েছে, 3 নম্বরেও একটি অন্য ম্যাটার রয়েছে, 4 নম্বরেও একটি অন্য ম্যাটার রয়েছে, 5 নম্বরেও একটি অন্য ম্যাটার রয়েছে, 6 নম্বরেও একটি অন্য ম্যাটার রয়েছে, 7 নম্বরেও দেখছি আমরা অন্য ম্যাটার। তো এবার এমনি করে যদি আমরা দেখতে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে ওবিসি ম্যাটারটি আমরা কোথাও দেখতে পাচ্ছি না। তো এবার আমরা এটাকে যদি সার্চ করে দেখার চেষ্টা করি, অর্থাৎ আমাদের যে ওবিসি মামলার যে ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বারটা দিয়ে যদি সার্চ করে দেখার চেষ্টা করি যে এই কজ লিস্টে ওবিসি ম্যাটারটি রয়েছে কি নেই। দেখুন আমরা কজ লিস্টে এটাকে সার্চ করছি। কজ লিস্টটা হচ্ছে ওবিসির ডায়েরি নাম্বারটা হচ্ছে 27/287। এটা লিখে আমরা যেই সার্চ দিলাম এখানে দেখুন নো ম্যাচ ফাউন্ড। তার মানে এই মামলাটি কিন্তু কজ লিস্টে লিস্টেড নেই। এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে এই মামলাটি কিন্তু কজ লিস্টে লিস্টেড নেই। দেখুন এখানে 10, 11, 12, 13 এরকম করে ইভেনচুয়ালি যদি আমরা দেখতে থাকি তাহলে এই মামলাটি কোথাও কিন্তু আমরা কজ লিস্টে দেখতে পাচ্ছি না। এরকম করে আমরা দেখতে পাচ্ছি একদম 23, 24, 25, 26, 27, 28, 29 এরকম করে চলে যাচ্ছে। কিন্তু কোথাও আমরা একদম 31টা মামলা কিন্তু এই মুহূর্তে 9 সেপ্টেম্বর কজ লিস্টে রয়েছে। কিন্তু কোথাও আমরা ওবিসি ম্যাটারটিকে দেখতে পাচ্ছি না 9 সেপ্টেম্বর। তো ওবিসি ম্যাটারটিকে আমরা সার্চ করেও কিন্তু খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক কি হয়। তাহলে ওবিসি ম্যাটারটি যখন নেই মিসলেনিয়াস হিয়ারিংয়ে ডেইলি কজ লিস্টে কোড নাম্বার 1 এ, তো সেহেতু এটা বলাই যায় যে 9 সেপ্টেম্বর এই মামলার মানে সেটি কেস স্ট্যাটাসে দেখালেও কিন্তু শুনানি হবে না, এটাই বলা যায়। তার কারণ কজ লিস্টে আমরা খুঁজে পাচ্ছি না।
তো আজকের এইটুকুই আপডেট ছিল আপনাদেরকে দেওয়া। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোনো আপডেট পেলে ওবিসি মামলা সংক্রান্ত আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।